বহু বছর পর সাগর রুনি হত্যার ব্যাপারে অদ্ভুত কিছু তথ্য সামনে আসলো, নতুন কিছু তথ্য, আর কিছু তথ্য পুরনো তথ্য, এটা আপনারা জানেন। তবে একটা বিষয় খুবই অবাক লেগেছে যে এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন দুইজন, দুজনের অংশ নেওয়ার কথা জানা গেছে। কিন্তু দুইজন অংশ নিয়ে দুই দম্পতিকে, রুনি এবং সাগরকে মেরে ফেললো, এটাও কেমন জানি অবিশ্বাস্য লাগে। যাই হোক, এখন এই ঘটনায় যে টাস্ক ফোর্সের যে তদন্ত প্রতিবেদন করছে, তারা সেই তদন্ত প্রতিবেদনে এটা প্রকাশ হয়েছে। সাংবাদিক দম্পতি সাগর এবং রুনি আত্মহত্যা করেনি, এটা তো কেউ বলেও নেই, তাদের হত্যা করা হয়েছে। আর এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে অংশ নিয়েছে দুইজন। ডিএনএ এর অস্পষ্টতায় হত্যাকারীদের শনাক্ত করা যাচ্ছে না। আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত টাস্ক ফোর্সের তদন্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসছে। প্রতিবেদনে বলা হচ্ছে যে তদন্তে দাম্পত্য কলহ, চুরি বা পেশাগত কারণে খুনের তথ্য পায়নি টাস্ক ফোর্স। ভিসেরা রিপোর্টেও চেতনানাশক বা বিষ জাতীয় কিছু পাওয়া যায়নি। রান্নাঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় তাদের। তার মানে এরা কি প্রস্তুতি নিয়ে আসে নাই হত্যা করার জন্য? সেখানে কি আকস্মিক কিছু ঘটনা ঘটলো যার কারণে তারা মেরে ফেললো? আচ্ছা, রান্নাঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয়। দেখেন, ক্ষত নিয়েও অনেকক্ষণ জীবিত ছিলেন তারা। আগে থেকে বাসায় কেউ ছিল না, আর জোর করে কেউ প্রবেশও করেনি। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড ঘটে। দীর্ঘদিন এই মামলার তদন্ত চললেও কোনো কিনারা হয়নি। শেখ হাসিনা সরকার পতনের পর এই মামলা তদন্তভার পড়ে টাস্ক ফোর্সের হাতে। নতুন করে 7 সাংবাদিক সহ 12 জনকে জিজ্ঞাসাবাদ করে টাস্ক ফোর্স। গত 22 এপ্রিল হাইকোর্টে দাখিল করা হয় টাস্ক ফোর্সের প্রতিবেদন। সংস্থাটির তদন্ত প্রতিবেদনে বলা হয়, রাত 3টা থেকে 5টার মধ্যে এই দম্পতি খুন হয়। এছাড়া ডিএনএ পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে তদন্ত কমিটি জানায়, প্রথমে সাগর এবং পরে ছুরিকাঘাত করা হয় রুনিকে। হত্যার আগে সন্তান মেঘকে নিয়ে একই খাটে শুয়েছিলেন তারা। প্রতিবেদনে আরো বলা হয়, হত্যায় সাগর বাধা দিতে পারেন এমন ধারণায় তার হাত পা বেঁধে রাখা হয়। রুনি নারী হিসেবে দুর্বল, এই চিন্তা করে তার হাত পা বাঁধার প্রয়োজনীয়তা দেখা দেয়নি। ব্লাড প্যাটার্ন পর্যবেক্ষণ করে ধারণা করা হয় আগে মারা গেছে রুনি। আর বৈজ্ঞানিক বিশ্লেষণ সমীকরণ করে টাস্ক ফোর্স বলছে সাগরের মৃত্যু হয়েছে পরে। ঘটনাস্থলে 4 জনের ডিএনএ পাওয়া যায়, এর মধ্যে 3 জন পুরুষ, 1 জন নারী, যাদের মধ্যে 2 জন সাগর রুনি। তবে অন্য 2 জনের ডিএনএ কোনোভাবেই শনাক্ত করতে পারেনি টাস্ক ফোর্স। তাই হত্যার মোটিভ এবং হত্যাকাণ্ডে কারা জড়িত সে বিষয়েও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সেদিন গোয়েন্দা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছায় সকাল 10টা থেকে 11টার মধ্যে। এর আগে গণমাধ্যম এবং স্থানীয়দের পায়ের ছাপ ধ্বংস হয়ে যায়, আলামত ধ্বংস হয়ে যায় পায়ের ছাপে। তবে রান্নাঘরের বারান্দা 14.5 ইঞ্চি এবং 8.5 ইঞ্চি ভাঙা অংশটি সম্পূর্ণ নতুন ছিল। তা দিয়ে সহজে মানুষ ঢুকতে ও বের হতে পারে, যদিও সেখানকার পূর্ণাঙ্গ ফুটপ্রিন্ট পাওয়া যায়নি। এদিকে সিআইডির সঙ্গে ডিএনএ বিশ্লেষণ করে টাস্ক ফোর্স জানায়, একই সঙ্গে 2 বা 3 জনের ডিএনএ থাকলে শনাক্ত করা সম্ভব, সংখ্যা এর বেশি হলে শনাক্ত করা কঠিন। নমুনায় 5 থেকে 6 জনের ডিএনএ থাকায় তা শনাক্ত করা সম্ভব হয়নি। অন্যদিকে রুনির অফিসিয়াল নথি ঘেটেও তার সঙ্গে কারো শত্রুতার প্রমাণ পায়নি টাস্ক ফোর্স। আলোচিত বিবিয়ানা গ্যাস ফিল্ড নিয়ে রিপোর্টের জেরে এই হত্যা কোনো তথ্য মেলেনি। সাগরের মালিকানাধীন এনার্জি বাংলা.com এর কোনো সংবাদের জেরে পেশাগত কারণে এই হত্যাকাণ্ডের যোগসূত্র মেলেনি। আসলে এইটার ভিত্তিতে কিভাবে টাস্ক ফোর্সের এই রিপোর্টের ভিত্তিতে হত্যাকারীকে চিহ্নিত করবে, কিভাবে, কি কারণে হত্যা, সেটা কিন্তু অধরাই থেকে গেল। এই রিপোর্টেও কিন্তু পাওয়া গেল না। হত্যা হয়েছে, কারা হত্যা করলো তারা শনাক্ত হলো না, কি কারণে হত্যা হলো সেটাও জানা গেল না। ফলে একটা অদ্ভুত রকমের একটা রিপোর্ট আসলো, যে রিপোর্টের ভিত্তিতে আদালত কি মামলা করবে, কি রায় দিবে। দর্শক, সেই অন্ধকারই থেকে গেল পুরো বিষয়টা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।